রেজাল্ট নিয়ে তোমার ভয় বা আতঙ্ক যতই বাড়বে ততই তোমার জন্য বিপদ। ট্রাস্ট মি, আমি রেজাল্টের পূর্বে তেমন কোনো প্যানিকই করিনি, জাস্ট এই দুইটা কারণে। এই উপায়গুলির মাধ্যমে তুমি তোমার ভয় অনেকটুকুই কাটিয়ে উঠতে পারবা, আর এই উপায় ফলো করে তো খারাপ রেজাল্ট নিয়েও তুমি তোমার মা বাবাকে খুশি করতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট। আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো বরাবরের মতো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোল দিই এবং একটা কোশ্চেন আস্ক করি যে রেজাল্ট নিয়ে কার কি অনুভূতি, এবং ওখানে সবাই রিপ্লাই দিতেছিল যে অনেক ভয়ে আছে ভাইয়া, এবং এটা অনেক বেশি আসতেছিল, এবং মোস্ট অফ দা রিপ্লাই ছিল ভাইয়া অনেক বেশি ভয়ে আছি। এন্ড তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হনো তারা দ্রুত জয়েন হয়ে যাও, কারণ আমি সেখানে তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন আস্ক করি এবং তোমাদের সেই কোশ্চেন অনুযায়ী তোমাদের প্রবলেম অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করি। সো এখনই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক তোমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবা। দেখো ভাই, রেজাল্টের পূর্বে ভয় লাগাটা অনেক বেশি স্বাভাবিক, এবং এটা সবার ক্ষেত্রে হয়, কম বেশি সবারই ভয় লাগে। কিন্তু এটা যখন তোমরা অনেকেই বলছো এবং কয়েকজনের ক্ষেত্রে এটা অনেক বেশি, দেন আই থট আমার তো আসলে রেজাল্টের পূর্বে এমন কোনো ভয় ছিল না। কেন ছিল না? যখন আমি এই জিনিসগুলো চিন্তা করতেছিলাম, এই কারণগুলো খুঁজতেছিলাম, তখন আমি দুইটা কারণ পাই, এবং এই দুইটা জিনিস যদি তুমিও ফলো করতে পারো, আমি বিলিভ করি তোমার ভয় অনেকটুকু কমে আসবে। নাম্বার ওয়ান, পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং কি? অর্থাৎ তোমার যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, তুমি অলওয়েজ পজিটিভ থিঙ্ক করতে থাকবা যে তোমার যাই হবে ভালো হবে ইনশাল্লাহ। সো তোমার মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং থাকবে না। এই জিনিসটা আমার ক্ষেত্রে আমার রেজাল্টের পূর্ব হইতো, কারণ আমার রেজাল্টটা তো আমার এক্সপেক্টেড ছিল। আমি যে পরীক্ষা দিছি, আমি জানি আমার রেজাল্ট কেমন হতে পারে। সো আমি ওই হিসেবে চিন্তা করতাম যে আমার রেজাল্ট এই টাইপ হতে পারে, রেজাল্ট এই টাইপ হতে পারে, বা এই সাবজেক্টটা খারাপ হতে পারে। যদি আমার এই সাবজেক্টটা খারাপ হয়, তাহলে বাকি সাবজেক্ট গুলো যদি ভালো হয়, তাহলে তো সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা ভালো আসবে। এবং যদি আমার ধরো একটা সাবজেক্ট হয়তো প্লাস মিস যেতে পারে, আমার টার্গেট ছিল দুইটা সাবজেক্টে প্লাস মিস যাবে, দেন আই থট যে ওকে দুইটা সাবজেক্টে প্লাস মিস যাবে, তাহলে বাকিগুলোতে যদি এ প্লাস আসে, তখন হচ্ছে কি আমার তো ওভারঅল এ প্লাস আসতেছে, হয়তো 1200 প্লাস পাবো না। তো যেহেতু আমি এটা আগে থেকে আশা করছি 1200 প্লাস পাবো না, এন্ড 1200 প্লাস যেহেতু পাবো না, সেহেতু আমি ওই হিসাবটা করে রাখছিলাম যে 1200 প্লাসে তো ভালো কলেজও পাবো না। তো কোন কলেজটা আমার জন্য ভালো হইতে পারে, কোন কলেজে আমি এখন কম মার্কস নিয়ে গেলেও আমার জন্য সেটা ফ্রুটফুল হতে পারে, এই সবগুলো জিনিস তখন আমি ক্যালকুলেট করছি। এন্ড তখন আমার মাথার মধ্যে অলওয়েজ একটা পজিটিভ থিঙ্কিং কাজ করতে থাকতো, ওকে যা হবে ভালো হবে, মানে কোনো নেগেটিভ থিঙ্কিং ছিল না। যদি রেজাল্ট খারাপ হয় কি হবে, উনি কি বলবে, এই কি বলবে, সে কি বলবে, ভালো কলেজ পাবো না, এত না, কোনো নেগেটিভ থিঙ্কিং আমার ছিল না, যেগুলো এখন তোমাদের মধ্যে আছে, যেগুলোর জন্য তোমরা এত প্যানিক করতেছো। তো তোমরা অবশ্যই পজিটিভ থিঙ্কিংটা করবা, এবং তোমার রেজাল্ট তুমি পরীক্ষাতে তুমি দিছো ভাই, তোমার রেজাল্ট তুমি এক্সপেক্ট করতে পারবা, এন্ড তোমার এক্সপেকটেশন কি রেজাল্টটা খারাপ হবে, এই জন্য তুমি প্যানিক করতেছো। তো তোমার এক্সপেকটেশনটা চেঞ্জ করো, তোমার যে পরীক্ষাগুলো দিছো সেগুলো তুমি একটু ভালোভাবে দেখো তোমার কি হয়েছে না হয়েছে। যদি রেজাল্ট খারাপ আসে, সেই ক্ষেত্রে তুমি কি কি স্টেপ নিবা, এইচএসসি দিয়ে কিভাবে কামব্যাক দিবা, কোন কলেজটা তোমার জন্য পারফেক্ট হবে, এই জিনিসগুলো তুমি যদি এখন থেকে একটু চিন্তা করে রাখতে পারো, এই জিনিসগুলো যদি তুমি এখন পজিটিভ ভাবে থিঙ্ক করতে পারো, দেখবা তোমার ভয় অনেকটুকু কমে গেছে। এবং পজিটিভ থিঙ্কিং এর পাওয়ারে এটা, তোমার ভয়, তোমার সিচুয়েশন যতই খারাপ থাকুক না কেন, তোমার ভয়টাকে সবসময় কমিয়ে রাখবে। এন্ড নাম্বার টু, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে তুমি খারাপ রেজাল্ট করেও তোমার মা বাবাকে হ্যাপি করতে পারবা। তবে তার আগে একটা কথা বলি, তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, কারণ তোমার প্রতিটা সাবস্ক্রাইব, প্রতিটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর তোমার তো সাবস্ক্রাইব কিংবা ফলো করতে কোনো টাকা লাগতেছে না, উল্টা আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হইতেছে, ভিডিও এডিট করা লাগতেছে, স্ক্রিপ্টিং করা লাগতেছে, অনেক অনেক কষ্টের কাজ। সো এত কষ্টের বিনিময় হলো অবশ্যই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দিও। এন্ড নাম্বার টু হচ্ছে কমিউনিকেট উইথ ইউর প্যারেন্টস। দেখো, এক্সাম দিছো তুমি, এবং তোমার এই সম্পর্কে একটা ধারণা আছে যে তোমার রেজাল্টটা কেমন হইতে পারে, হয় ভালো হইতে পারে নয়তো খারাপ হতে পারে, এটাই তো তোমার ভয়। এখন তোমার মা বাবা তার এক্সাম দেয় না, এক্সাম দিছো তুমি। সো তারা তোমাদেরকে একটা ভালো রেজাল্ট আশা করতেছে, যেহেতু তারা তোমাদেরকে এত বছর পড়াইছে, তো অবশ্যই তারা তোমার কাছ থেকে একটা ভালো রেজাল্ট আশাই করবে। তো এই ক্ষেত্রে আমি আমার প্যারেন্টস এর সাথে কমিউনিকেট করছি যে আমার রেজাল্টটা কেমন হইতে পারে, আমার যে এ প্লাস পাবো কিন্তু 1200 প্লাস পাবো না, এই জিনিসটা আমি তাদেরকে আগে থেকে জানাইছি। ইভেন আমার যে বিজিএস এ প্লাস মিস যেতে পারে, বিজিএস এক্সাম দিয়ে খারাপ হয়েছে, সেটা আমি ওই দিন এক্সাম দিয়ে এসে আমার আম্মুকে বলে দিছি। এন্ড তখন হচ্ছে যে আমার মামা কল দিছিল, আমার মামাকে বলতেছিল যে কি আমার আগের এক্সাম গুলো ভালো হয়েছে, বাট বিজিএস এক্সামটা অনেক বেশি খারাপ হয়েছে। দেন মামা জিজ্ঞেস করলো যে এমসিকিউ কয়টা হয়েছে, তারপর আমি বললাম 17টা, এন্ড মামা বলেই দিছে যে এ প্লাস মিস হবে। সো আমি আগে থেকে তাদের এক্সপেকটেশন লেভেলটা ওই লেভেলে নিয়ে আসি যে আমার যে রেজাল্ট হয়তো একটু খারাপ হইতে পারে, কিন্তু এ প্লাস মিস যাবে না, এই জিনিসটা আমি তাদেরকে এনশিওর করছিলাম। আর যদি কমিউনিকেট না করতাম বা তাদেরকে না বলতাম, তখন তারা আমার কাছ থেকে অনেক ভালো একটা রেজাল্টের আশা নিয়ে বসে থাকতো যে ছেলে 1200 প্লাস পাবে, সব বিষয়ে প্লাস পাবে, গোল্ডেন পাবে, যদি গোল্ডেন বলতে কিছু নাই। বাট আমি তাদের ওই এক্সপেকটেশনটা ফিল আপ করতে পারতাম না, অ্যাজ এ রেজাল্ট তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তো। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ তারা আমাকে এত বছর পড়াইছে, তোমার মা বাবা তোমাকে এত বছর পড়াইছে,
তো যখন তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে না বা আমি নিজে একটা ভালো রেজাল্ট করতে পারবো না, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে এবং সেই ফ্রাস্ট্রেশনটা গিয়ে পড়বে তোমার উপর, তোমাকে দিবে উদুম কেলানি। এবং আমি যদি তাদের সাথে কমিউনিকেট না করতাম, সেম আমার ক্ষেত্রে এই জিনিসটা হইতো, আমাকে অনেক বেশি বকা দিত। সাথে তো আছে এটা, এটা আমি অনেক বেশি খাইছি। এবং রেজাল্ট যদি খারাপ হইতো, আল্লাহ জানে কি অবস্থা হইতো। তো তুমি তোমার প্যারেন্টস এর সাথে যদি প্রপারলি কমিউনিকেট করতে পারো, দেখবে তোমার অনেকগুলো প্রবলেম এমনি এমনি সলভ হয়ে গেছে। দ্যাটস ওয়াই তুমি তাদের সাথে কথা বলার মাধ্যমে তাদের এক্সপেকটেশন লেভেলটা আগে থেকে কমিয়ে আনো, যাতে তোমার যে হঠাৎ করে আচমকা একটা শখ খায়, সেই শখটা যাতে তারা না খায়। কারণ হঠাৎ আচমকা শখে তারা যে পরিমাণ ফ্রাস্ট্রেটেড হবে, যদি তারা আগে থেকে কিছুটা প্রিপেয়ার থাকে, তখন কিন্তু সেই পরিমাণ ফ্রাস্ট্রেটেড হবে না। দ্যাটস অবশ্যই তাদের সাথে কমিউনিকেট করবা। ভালো রেজাল্ট হোক, খারাপ রেজাল্ট হোক, এই বিষয়ে খারাপ হয়েছে, এই কারণে খারাপ হয়েছে, বা আমি এইচএসসি তে গিয়ে ভালো করবো, এখন হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, এই সবগুলা জিনিস প্রপারলি তাদের সাথে কমিউনিকেট করো। এখন তোমরা থাকো সারাদিন প্যানিক করে, তোমাদের খাওয়া দাওয়া নাই, সবকিছু বন্ধ হয়ে গেছে, কোনো পানি বাইরে নেই, কিছু বাইরে নেই, সারাদিন চোখের পানি যাইতেছে, কান্না করতেছো, অনেক অনেক বেশি প্যানিক করতেছো। সো তোমার এই প্যানিক দেখে তোমার মা বাবা আরো বেশি প্যানিক করতেছে। অ্যাজ এ রেজাল্ট কি হইতেছে, তাদের ফ্রাস্ট্রেশনটা আরো ধীরে ধীরে বাড়তেছে। এবং যখন এটা ফ্রাস্ট্রেশনটা বাড়বে, তখন সেটা রাগ ও হয়ে তোমার রেজাল্টের উপর, তোমার রেজাল্টের দিন তোমার উপর গিয়ে পড়বে, এবং তোমার বকা এবং মায়ের খাওয়ার যে পরিমাণটা ছিল, সেটা আরো অনেক বেশি বেড়ে যাবে। সো অবশ্যই প্যানিকটা করা যাবে না। আর যদি প্যানিক করো, তাদের সামনে প্যানিক করা যাবে না, গোপনে প্যানিক করো। আর অবশ্যই তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে হবে, কারণ কমিউনিকেট করতে পারলে অনেকগুলো প্রবলেম ভাই তুমি এমনি এমনি সলভ করতে পারো। যদি তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তাহলে তুমি অবশ্যই এর জন্য ব্লেসড। আর যদি কমিউনিকেশন স্কিল খারাপ থাকে, তাহলে সেটাকে ইমপ্রুভ করা বা ডেভেলপ করার ট্রাই করো। আর অবশ্যই রেজাল্ট যাই আসুক, সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তুমি মনে অনেক বেশি কষ্ট দিয়েও লাভ হবে না যে তোমার রেজাল্ট অনেক বেশি খারাপ হচ্ছে। রাদা তুমি সেখান থেকে মোটিভেশন নাও, মোটিভেশন নিয়ে এইচএসসি তে ভালো করার প্রতিজ্ঞা করো। কিন্তু তুমি যদি কোনো একটা খারাপ ডিসিশন বা ব্যাড ডিসিশন নিয়ে ফেলো, তাহলে তোমার লাইফটা কিন্তু এখানেই থেমে যাবে। সো তোমার অবশ্যই প্রতিটা পদক্ষেপের আগে একটু চিন্তা করে নেওয়া উচিত। এবং তোমার যদি কোনো প্রবলেম থাকে, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বেশি বেশি দোয়া করতে থাকো, যাতে তোমার আল্লাহ তোমার রেজাল্ট ভালো করে দেয়, এবং দোয়ার মাধ্যমে আসলে অনেক কিছু পরিবর্তন করে ফেলা যায়। সো বেশি বেশি দোয়া করতে থাকো। আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমাদের রেজাল্ট তোমাদের আশানুরূপ হয়, এবং সবারই মা বাবা যাতে খুশি হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও, এবং কমেন্টে তোমার মতামত জানাও যে তোমার রেজাল্ট নিয়ে এখন কেমন ফিলিংস হইতেছে, তোমার ভয় কি এখন কিছুটা কমছে নাকি। তাহলে আমি তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।